ভাতের সাথে যেকোনো ভর্তা হলে যেন আর কথাই নেই। ভর্তা হলে রুচি সহকারে যেকোনো সময় ভাত খাওয়া যায়। যদি কখনো খাবারে অরুচি থাকে তারপরেও ভর্তা দেখলে যেন খেতে ইচ্ছে হয়। আর আজকে আমরা জানবো মিষ্টি কুমড়া ভর্তার রেসিপি। মিষ্টি কুমড়া সহজে কিভাবে আপনি কম সময়ে এবং কম উপকরণ ব্যবহার করেই ভর্তা করতে পারেন সেই রেসিপিটি আমরা জানবো আজকে। আর এছাড়াও ভর্তা করার জন্য কিছু টিপস আছে। যেকোনো কিছু আপনি সবজি বা উপকরণ যদি ভালো করে ভর্তা করতে চান তার টিপসগুলো আমরা বলে দেব। আর মিষ্টি কুমড়া ভর্তার জন্য আমরা প্রথমে একটি মিষ্টি কুমড়ার কিছু অংশ নিয়ে নিয়েছি। এটা আমরা ৩ টা অংশ করে নিয়ে নিয়েছি যেন সহজে এবং কম সময়ে আপনি শুধু ২-১ জনের জন্য ভর্তা করতে পারেন। আর এর জন্য আমরা রান্নার সময় রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়ার টুকরাগুলো। দেওয়ার পরে এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমরা ৩ টি উপায়ে ভর্তা করেছি। যে ১ম উপায়টিতে আমরা এখানে সরষের তেল, লবণ, পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্যবহার করেছি। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন ভালোভাবে মেখে নেওয়ার কারণে এর সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। সরষের তেল দেওয়ার কারণে এর ঘ্রাণটি খুবই সুন্দর হবে। এরপরে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর সাথে আমরা মিষ্টি কুমড়াটি দিয়ে ভালোভাবে ভর্তা করে নেব। নেড়েচেড়ে ভালোভাবে ভর্তা করব। তবে ভর্তা কিন্তু যেকোনো কিছু দিয়ে অন্য কিছু দিয়েও করা যেতে পারে। তবে হাত দিয়ে করলে ভর্তাটা বেশি স্বাদ অনুভব করা যায়। আর যেকোনো সবজি বা অন্য কোনো কিছু ভর্তা করার ক্ষেত্রে ১ম উপায় হলো যে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া। ভাজা বা সেদ্ধ করে নেওয়া যদি ভালো হয় তবে ভর্তা অবশ্যই ভালো হবে। এরপরে আমরা ২য় উপায়ে ভর্তা করেছি। এখানে আমরা শুকনা মরিচ আমরা ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নিয়ে এর সাথে আমরা কাঁচা পেঁয়াজ, সরষের তেল এবং লবণ দিয়ে ২য় উপায়ে ভর্তা করেছি। আর ভর্তা করার জন্য যদি আপনি সেদ্ধ করে নেন তবে আপনার পানি যদি অতিরিক্ত থাকে তবে পানি ফেলে দিতে হবে। পানি থাকলে সেটা পানচে লাগলে ভর্তা কিন্তু মজা হবে না। আর এছাড়া সরষের তেল যদি ব্যবহার করেন তবে ভর্তার গন্ধ এবং স্বাদ দুটোই বেড়ে যাবে। এজন্য ভর্তার ক্ষেত্রে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে। দেখুন ভর্তাটি ভালোভাবে নেড়ে-চেড়ে যখন করা হবে তখন কত সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। আর এরপরে আমরা যখন ভর্তাটি করা কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন ভর্তাটি কতটা আকর্ষণীয় লাগছে। যেকোনো কিছু ভর্তার ক্ষেত্রে আপনি যদি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ও লবণ মিশিয়ে নেন এবং ভালোভাবে চটকে নেন, তবে দেখবেন যেকোনো ভর্তায় খুবই সুন্দর স্বাদ পাবেন এবং ফ্লেভারটাও খুবই ভালো পাবেন। দেখুন ভর্তাটি আমাদের হয়ে গেছে এবং ৩য় উপায়ে আমরা যখন ভর্তা করব তখন আমরা এইখানে আমরা পেঁয়াজ এবং এর সাথে মরিচটা আমরা ভেজে নিয়েছি। যে এইটা হালকা বাদামি কালার করে আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর সাথে আমরা আবার সরিষার তেল দিয়েছি এবং লবণ দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে আবার একসাথে মিশিয়ে নিয়ে এর সাথে মিষ্টি কুমড়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমরা ভর্তাটা করে নিচ্ছি। আর এরকম ভর্তা যদি আপনি আরও পেতে চান, মিষ্টি কুমড়ার আকর্ষণীয় ভর্তা হলো সরষা কুমড়া ভর্তা এবং নারকেল কুমড়া ভর্তা। এই ২ টা ভর্তার রেসিপি খুবই আকর্ষণীয়। যদি আপনি এই ২ টা ভর্তা সম্পর্কে জানতে চান তবে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের উপরে নির্ভর করেই আমি সরষে কুমড়া ভর্তা এবং নারকেল কুমড়া ভর্তা রেসিপিটি দিব কিনা সেটা সিদ্ধান্ত নিব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।